খুব কষ্ট লাগে। এই যে লাশ একটা ছেলে মাগো করে কাঁদছে, এইটা কি দেখা যায় বলেন? এগুলো কি দেখা যায়? সর্বপ্রথম জনসচেতনতা দরকার, কিন্তু এক্ষেত্রে সবকিছু আসলে আমাদের হাতে সবসময় থাকে না। সরকার চাইলেই কিন্তু সবকিছু সম্ভব, কিন্তু ওই মন মানসিকতা নিয়েই ওই চেয়ারে বসতে হবে। নাগরিকদেরকে আগে বেশি সচেতন হতে হবে, তারপরে তো সরকার। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই, খবরের কাগজ খুললেই, টিভি খুললেই যেগুলো আমরা দেখতেছি, এগুলো আমাদেরকে মোটেও শান্তি দিচ্ছে না, ভালো লাগতেছে না আমাদের। ঈদ হইতেছে আমাদের মুসলিম বা আমাদের জন্য একটা বড় উৎসব। তো ওই উৎসব যতটা না পালন করার যে একটা আনন্দ, এই নিউজগুলো দেখলে, এই ব্যাপারগুলো দেখলে ততটাই কষ্ট লাগতেছে মনে। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই আমরা দেখি যে দুর্ঘটনা মানে ঘটেই চলে, কোনো শেষ নেই। ট্রাফিক আইনটা খুবই স্ট্রিক্ট করা উচিত। ছোট ছোট বাচ্চাদের হাতে বাইক তুলে দেয় মানুষজন, এই ব্যাপারটাতে খুবই সচেতন হওয়া উচিত। সরকার একটা আইন পাশ করে দিল বা সরকার একটা জিনিস করতে বললো, মানুষ কতটা করছে, দেশের নাগরিক কতটা করছে, এটা দেখতে হবে। তো নাগরিকদেরকে আগে বেশি সচেতন হতে হবে, তারপরে তো সরকার। নিজেদের সচেতনতা তো থাকতেই হবে, সাবধান থাকার আসলে ব্যতিক্রম আর কিছু নেই। কিন্তু এক্ষেত্রে সব কিছু আসলে আমাদের হাতে সবসময় থাকে না। যেমন এই যে বাস দুর্ঘটনাটা হলো, এটা তো আসলে যারা ওখানে বসেছিল তাদের কিছু করার ছিল না, তো ব্যবস্থাপনার একটা ব্যাপার আছে। তো অবশ্যই সেরকমভাবে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত, যাতে এই দুর্ঘটনাগুলো আমরা এড়াতে পারি। এখন বাংলাদেশের যে অবস্থা, রাস্তা তো আপনি চাইলেই পাচ্ছেন না, তো সেভাবে আপনি ম্যানেজমেন্ট করে চলতে হবে। যোগাযোগ ব্যবস্থাটা বলতে গেলে কি, যেমন ইয়ং জেনারেশন যারা আছে, ছোটো ছেলেপেলে, আমরা মানে সে গাড়ি ড্রাইভিং লাইসেন্স নাই, তার গাড়ি ফিটনেস নাই, এইসব ছেলেপেলের হাতে অলরেডি আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি। তো এই গাড়ি ছেড়ে দেওয়ার কারণে দেখেন যে দুর্ঘটনার শিকার আসলে বেশি হচ্ছে, একজনের থেকে 10 জন মারা যাচ্ছে। তো সেখান থেকে প্রত্যেকটা ফ্যামিলি সচেতন হওয়া উচিত। সরকার চাইলেই কিন্তু সব কিছু সম্ভব, কিন্তু ওই মন মানসিকতা নিয়েই ওই চেয়ারে বসতে হবে। জনগণ আমরা নিজেরাই তো সচেতন না, ছোট ছোট বাচ্চাদের কাছে গাড়ির চাবি তুলে দেই। এই জিনিসটা আসলে একটু মাথা দিয়ে ভাবলে যে আজকে আরেকজনের হচ্ছে, কালকে আমার আপনার হতে পারে। সর্বপ্রথম জনসচেতনতা দরকার। সড়কে এই যে ওভারটেকিং করে, এইগুলো ভালো ট্রাফিক ব্যবস্থা থাকা দরকার, এগুলোর উপর বিশেষ নজর দেওয়া দরকার। নাহলে পরে এইভাবে আমরা বলবো আর মানুষ মরবে, হয়তো আমার আজকে মরেনি, কালকে তো আমার একজন মরবে, তখন আমার কথাটা কেমন হবে? তো ওইটা চিন্তা করতে গেলে পরে খুব কষ্ট লাগে। এই যে লাশ একটা ছেলে মাগো করে কাঁদছে, এইটা কি দেখা যায় বলেন? এগুলো কি দেখা যায়? নিয়ন্ত্রণ অবশ্যই এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করতে হবে। সরকারকে এখানে কোনো আমি দোষ দেখছি না, আমি মনে করছি যে আমারই দোষ। এইভাবে গাড়ি চালক, তারপরে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ, সবাই যদি নিয়ম শৃঙ্খলা যেটা করা আছে সেটা যদি মেনে চলে, আমার মনে হয় দুর্ঘটনা অনেকটা এড়ানো সম্ভব।